আছে। তো অজুখানাটা বাথরুমটার বদনাটা তোলার দায়িত্ব কার? ইমাম সাহেবের? কার কার কথা বলে না, বলেন না গো, জোরে বলেন। সভাপতির। ওই ঠিকই বলে কথা। বাথরুম পরিষ্কার করবে সভাপতি। কে? সভাপতি। বদনা খাড়া করে রাখবে ক্যাশিয়ার। অজুখানা পরিষ্কার করবে সর্দার। আপনাকে বাথরুম পরিষ্কার করতে এত খারাপ লাগে কেন? আপনাকে মসজিদটা ঝাড়ু দিতে এত খারাপ লাগে কেন? আল্লাহ ইব্রাহিমকে বলছে, ইব্রাহিম, এ আরবের লোক মক্কা কাবা শরীফ আসবে, এসে সবাই থুতু ফেলবে, কপ ফেলবে, কুটা ফেলবে, তোমরা বাপ বেটা মিলে কপ থুতু পরিষ্কার করবে। আদেশ কার? আদেশ আল্লাহর। তো আপনার সর্দার কি ইব্রাহিমের চাইতে বড়? হ্যাঁ, আপনার সর্দার বলছে আমি সর্দার হয়ে কিভাবে ঝাড়ু দেবো, সর্দার কিভাবে বাথরুম পরিষ্কার করবো, এটা নীতি হলো? ইমাম মানে নেতা মানুষ। আচ্ছা, আপনাদের এখানকার এমএলএর একটা নাম বলেন তো ভাই। কি কি? আব্দুর রহিম বকশিস, বক্সি। আচ্ছা, আব্দুর রহিম বক্সি এমএলএ কে একদিন গিয়ে বললেন, তো এমএলএ সাহেব চলেন তো বাথরুমটা পরিষ্কার করে দেবেন। পিঠের চামড়া গুটিয়ে দেবে একেবারে। ও নেতা, ইমামও নেতা, কোনো পার্থক্য আছে? ওর চাইতে ইমাম সাহেবের লাখো কোটি গুণ সম্মান বেশি। ওই এমএলএ, সভাপতি, ক্যাশিয়ার, এমপি, মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, রাজা, রাজা, সারা পৃথিবীতে যত দায়িত্বশীল আছে সবার থেকে সম্মান কার বেশি? ইমাম সাহেবের। যিনি মসজিদে আছে, এত দামি মানুষকে বাথরুম পরিষ্কার করতে বলেন, বেটা লজ্জা হয় না? একটু হায়া হয় না? বাথরুম পরিষ্কার করবে আপনি, বাথরুম পরিষ্কার করবে সর্দার, বাথরুম পরিষ্কার করবে ক্যাশিয়ার, বাথরুম পরিষ্কার করবে সহসভাপতি, সহ ক্যাশিয়ার। ইমাম সাহেবের মন হলে করবে পরিষ্কার, না হলে না পরিষ্কার করবে। ও শুধু একটাই কাজ, শুধু 5 ওয়াক্ত সালাত আদায় করবে। ওর ইচ্ছে হলে আজান দিবে, না ইচ্ছে হলে আজান দিবে। আজান দেওয়ার জন্য মুয়াজ্জিন নাই? কথা বলে না, আছে তো। উনি ওটাই কাজ করে, শুধু সালাত আদায় করে, তাছাড়া তার আর কোনো কাজ নেই। এটাই তার কাজ। কেন আপনি তার কথা মান্যতা দিলেন না? আমরা তখন মনে করেছি ইমাম মানে আমাদের নিচে থাকবে। হ্যাঁ, বিচার ফাইসলা করছে অশিক্ষিত মূর্খরা, আর ইমামকে ঘরে ঢুকে রেখেছে। বিচার কে করে আপনাদের এলাকায়? ইমাম সাহেব। ইমাম সাহেব বিচার সম্পর্কে কিছু বুঝেই না, তাই না? তাই তো বিচার করি আমরা, আর ইমাম সাহেব থাকে বাইরে, ওর কোনো ভ্যালুই নাই। অথচ বিচার করার অধিকার রাখে কে? ইমাম সাহেব। ওর চাইতে হাদিস কোরআন বেশি বুঝেন আপনারা। তাহলে কেন নীতি পরিবর্তন করেন? আজকের পর থেকে আর ইমামের পিছনে লাগবেন ইনশাল্লাহ। পারবো না ইনশাল্লাহ বলতে? ইনশাল্লাহ। সম্মানিত মুরব্বি সাহেব, বলছিলাম নীতি পরিবর্তন করেন, আচরণ দেখাচ্ছিলাম সদাচরণ। শুধু যে পাড়া প্রতিবেশীর সাথে ভালো আচরণ করতে হবে কথা ঠিক নয়। যত পৃথিবীতে মানুষ আছে, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, সাঁওতাল, ডোম, এদের সবার সাথে ভালো আচরণ করা লাগবে। কথা মাথায় থাকবেন ইনশাল্লাহ, ইনশাল্লাহ। সম্মানিত মুরব্বি সাহেব, বলছিলাম মহান আল্লাহ তাআলা বলেন, ওয়াবুদুল্লাহ, পৃথিবীর মানুষ তোমরা আমার ইবাদত করবে, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, তোমরা আমার ইবাদতের সাথে কাউকে শরীক স্থাপন করবে না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের পিতামাতার সাথে ভালো আচরণ করবে। ওয়াবিদিল কুরবা, তোমরা তোমাদের নিকট আত্মীয়র সাথে ভালো আচরণ করবে। নিকট আত্মীয়, নিকট আত্মীয় বলতে বুঝাই ভাই, নিকট আত্মীয় বলতে বুঝাই বোন, নিকট আত্মীয় বলতে বুঝাই মামা, নিকট আত্মীয় বলতে বুঝাই চাচা, নিকট আত্মীয় বলতে বুঝাই খালা। এরা সব থেকে বেশি নিকটের। কিন্তু খুব দুঃখের বিষয় হলো, বেশিরভাগ আমরা যারা লোকের সাথে কথা বলা বন্ধ রেখেছি, তারা হয় ভাই, নয়তো চাচা, নয়তো খালা, নয়তো মামা। কজনের মায়ের চাচাদের সাথে সম্পর্ক আছে? হাত তোলেন তো দেখি। আচ্ছা, আলহামদুলিল্লাহ। না, আলহামদুলিল্লাহ। কিন্তু আমার কথা কি মিলল? চাচার সাথে বেশিরভাগই ঝামেলা হয় না। বন্ধুর সাথে সম্পর্ক রাখা যত সহজ, চাচাতো ভাইয়ের সাথে সম্পর্ক রাখা এত সহজ নয়। আপনার মনে হবে এক পর্যায়ে যে পৃথিবীর বুকে, আসমানের নিচে, জমিনের উপরে কেউ যদি সব থেকে বড় শত্রু থাকে, তো আমার চাচাতো ভাই। এরকম মনে হয় না মাঝে মাঝে? এরপরও আল্লাহ নবী এবং আল্লাহ তাআলা বলছেন, নিকট আত্মীয়, নিকট প্রতিবেশীর সাথে ভালো আচরণ করো। সম্মানিত দাদু, একটু আপনি আমার দিকে দেখেন। অতএব আজকের পর থেকে যে কোনো মূল্যে নিকট প্রতিবেশীর সাথে ভালো আচরণ করতে পারবো না ইনশাল্লাহ? পারবো ইনশাল্লাহ, ইনশাল্লাহ। সম্মানিত উপস্থিতি, একটু আপনারা আমার দিকে চেয়ে থাকেন। নিকট প্রতিবেশীর কথা বলতেই একটা হাদিস পেশ করি। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাহ
ওই ব্যক্তি জান্নাতে যাবে না। মান লা ইয়ামানু জারুহু বাওয়াইকা, যে লোকটা তার পাড়া প্রতিবেশীকে সুখ শান্তিতে রাখতে পারলো না, ওই লোকটা জান্নাতে যাবে না। হাদিস সহিহ মুসলিম ও মিসকাত। আচ্ছা, আপনাদের মধ্যে এমন কি কোন লোক আছে যে সহিহ মুসলিম হাদিসের মধ্যে সন্দেহ আছে বলে আপনাদের মনে হয়? আছে ভাই? নেই। এই হাদিস সহিহ মুসলিমের, আল্লাহ নবী বলছে লা ইয়াদখুল জান্নাতা মান লা ইয়ামানু জারহু বাওয়াইকা, ওই লোকটা জান্নাতে যাবে না যে লোকটা তার পাড়া প্রতিবেশীকে কষ্ট দিল, যে লোকটা তার পাড়া প্রতিবেশীকে অন্যায় অবিচারের সাথে কথাবার্তা বললো, যে লোকটা তার পাড়া প্রতিবেশীকে দুঃখ কষ্ট দিল, এই লোকটা জান্নাতে যাবে না। সম্মানিত মুরব্বী সাহেব, এবার আপনাকে একটা কথা বলি, পাড়া প্রতিবেশীর সাথে সম্পর্ক রাখতে হবে, এ কথাই ঠিক। একটু পাড়া প্রতিবেশী ভালো, পাশের বাড়ির লোকটা ভালো না খারাপ, আব্দুল করিম ভালো না খারাপ, তো এখন আব্দুল করিম ভালো না খারাপ এই পরিচয় পুখুরিয়ার মানুষ দিবে না আব্দুল করিমের গ্রামের মানুষ দিবে? আব্দুল করিমের গ্রামের মানুষ যারা তার পাশে বসবাস করে, ওই লোককে জিজ্ঞাসা করেন যে আব্দুল করিম আপনাদের সাথে কেমন আচরণ করে। যদি ওরা বলে আব্দুল করিম ভালো, তো আব্দুল করিম ভালো। আর যদি ওরা বলে আব্দুল করিম খারাপ, তো খারাপ। আব্দুল করিম সাহেব, এখানে একটা কথা ভুল হলো মনে হচ্ছে। কি কথা? আমার শত্রু যে আছে ওরা যে সবাই খারাপ বলবে, এরকম লোক নাই পৃথিবীতে? আছে তো। তো সবার কথা নয়, আপনার আইডিয়াতে যাদেরকে ভালো লাগছে তাদেরকে জিজ্ঞাসা করেন। একটা লোকের ভালো মন্দ আপনাকে যাচাই বাছাই করতে হবে তার পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনের মুখ থেকে নিয়ে। কেন? পাড়া প্রতিবেশীর সাথে আচরণ করা খুব কঠিন, ভালো সম্পর্ক রাখা খুব কঠিন। আপনি কথা মিলিয়ে দেখেন, কজন রাজাপুরের পাশের বাড়ির সাথে সম্পর্ক রেখেছেন? আপনার মা সবজি রান্না করেছে বা মাংস রান্না করেছে, তো মাংসটা রান্না করে 2-3টা বাড়ি টপকে গিয়ে আর একটা বাড়িতে মাংস দিতে যাচ্ছে, এর মধ্যেকার 2টা বাড়ি 3টা বাড়ি বাদ। এরা কি করলো? এদেরকে দিলেন না কেন? হাদিস বুখারী মুসলিম, এইখানে আবার আসবো। সম্মানিত মুরব্বী সাহেব, একটু আপনাকে দেখাই। তো আমি যেটা বলছিলাম, পাড়া প্রতিবেশীর সাথে ভালো আচরণ করতে হবে। একটু, এটা ঈদগাহ ময়দান নাকি? আচ্ছা, এগুলো সব জমি, এগুলো সব জমি মাঠ। আচ্ছা, এই যে জমি মাঠে, আচ্ছা আমের গাছ তো আছে, এই আমের গাছে ভাই একটু দেখেন, আপনার বাপের কথা বলছি, আপনার বাপ মক্কা থেকে হজ করে এসেছে। কোথা থেকে? মক্কা থেকে। হজ কিন্তু 2 জায়গায় হয়, একটা হজ হয় মক্কায় আর একটা হজ হয় ফুরফুরাতে। হ্যাঁ, জানেন না? আজকে নতুন শুনলেন কি? জানেন। তো আপনার আব্বা কিন্তু নকল হজ করেনি, আসল হজ করেছে। কোথা থেকে? মক্কা থেকে। তো আপনার আব্বা মক্কা থেকে হজ করে এসে যখন আমের মুকুল আসে তখন আমের গাছগুলো কিনেছে। মুকুল না মূল বলেন? মুকুল। তো মুকুল গুলা কিনেছেন আপনার আব্বার, আপনারা কিনেছেন। তো ওই যখন আমের গুটি চলে এসেছে, তখন এই রাজাপুরের কোন লুচ্চারা ফাঙ্গা ছেলেগুলা প্রত্যেকটা আমের গাছের যত মুকুল ছিল, আমের গুটিগুলো ছিল, সব গুটিগুলোকে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে, একাকার করে দিয়েছে, নষ্ট করে দিয়েছে। আপনার আব্বা ফজরের সালাত আদায় করে এসে দেখছে, কি ব্যাপার, সব মুকুল ভেঙে পড়ে আছে কেন? ঝড় নেই, বাতাস নেই, পাথর নেই, শিলাবৃষ্টি নেই, কি ব্যাপার? তখন আপনার বাপ মনে করলো না, এগুলো পুকুরিয়া ছেলেরই কাজ। ওই যে আপনার বাপ সূরা ফাতিহা পাঠ করতে শুরু করলো, আপনার বাপের গালি এত সুন্দর, মনে হচ্ছে যেন মক্কা থেকে পিএইচডি করে এসেছে, এত মুখের ভাষা ভালো। ওর বাপের মতো সূরা ফাতিহা এত তাড়াতাড়ি কেউ পাঠ করতে পারবে না। হ্যাঁ, উমুকের বেটা উমুক, তমুকের বেটা তমুক, কে করে দিল, হ্যান ত্যান, এরকম কথা মিলে না। না, ওই পাশে গাছ যখন বাড়িতে বেগুন লাগিয়েছিলেন, বেগুনের গাছ, তো আপনার পাশে বলতে একটা ছাগল এসে বেগুন গাছটা খেয়ে নিয়েছে। তখন গালটা কি পরিমাণে দিয়েছেন? কথা আমার মিলে না। আমরা গ্রামে থাকি গো, আমরা বুঝি। কারো গাছ যদি খেয়ে নেয় তো আল্লাহ ওর বংশে কবরে যে চলে গেছে ওকে পর্যন্ত টেনে গাল দেয়। এই তো মানুষ। ও দাদু, হাজি সাহেব, আপনাকে বলি, আপনি যে মক্কা থেকে হজ করে এলেন, তো হজ করে সেখানে গালি দিতে এলেন কেন? গালি দিলেন আপনি যদি ওইখানে ধৈর্য ধারণ করে একবার আল্লাহকে বলতেন, আল্লাহ এর বিচার তুমি করিও, আল্লাহ তোমার উপর ছেড়ে দিলাম, তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহ তোমার উপর ভরসা করলাম, তোমার উপর ছেড়ে দিলাম, আল্লাহ তুমি এর হিসাব নিকাশ করিও, আল্লাহ কি হিসাব করতেন না? করতেন তো। তো আপনি এখন যে গাল দিয়ে সবই শোধ করে নিলেন, এখন আর কিছু টিকলো না। আমি কথা বুঝতে পারলাম না। গাল দিয়ে দিলেন মানে এখন এগুলো কি হয়ে গেল? নষ্ট হয়ে গেল। আচ্ছা, একটু আপনি আমাকে এই গালে একটা থাপ্পড় মেরে দিলেন, তাই মাঝে মাঝে রাজাপুর, পুকুরিয়া, মালদার মানুষকে বলেছি,
কেউ যদি সালা বলে গালি দেয় তো বহুনু বলে বাড়ি চলে আসিয়েন, বাঁচার পথ আছে কিয়ামতের মাঠে। আর যদি আপনিও গালি দিয়ে বসেন তো আপনিও ধ্বংস, উনিও ধ্বংস, দুজনে গালি দিলেন। এখন এই জন্য বলেছি কেউ যদি গাল মারে এক গালে তো আর একটা গাল পাতিয়ে দেন মার খাওয়ার জন্য, যদি না মারে তো সঙ্গে সঙ্গে বাড়ি চলে আসেন, কিয়ামতের মাঠে বাঁচার পথ আছে। আর যদি তাকেও গালি দেন তো আপনিও যেমন পাপী, ওই লোকটাও ঠিক ততটাই পাপী। অতএব আজকের পর থেকে এই যদি কোনো দুর্ঘটনা ঘটে যায়, যদি কোনো অ্যাক্সিডেন্ট হয়ে যায়, বা কেউ যদি মারে বা আমাদের গাছগুছালি ভেঙে দেয় তো আর গালি দিব? মুসলমান কখনো গালি দিতে পারে না, মুমিন ব্যক্তি কখনো গালি দিতে পারে না। প্রমাণ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আর আবু বকর আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যতবার বলবো আমাদের নবীর নাম ততবার কি বলতে হবে? মায়ের আপনারাও বলবেন, কেউ মুখ বন্ধ রাখবেন না। একবার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললে 10টা নেকি আল্লাহ লিপিবদ্ধ করবেন। শুধু তাই নয়, 10টা পাপ আল্লাহ আপনার আমলনামা থেকে কেটে দেবে। শুধু তাই নয়, 10টা রহমত আল্লাহর পক্ষ থেকে এখনই আপনার উপর নাজিল হবে। তো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে খুব কষ্ট লাগবে? পারবো বলতে আজকে থেকে? ইনশাল্লাহ, ইনশাল্লাহ। তো আমাদের নবী আর আমি, আবু বকর, আবু হুরায়রা আর আবু বকর, আমরা তিনজন মানুষ পাশাপাশি দাঁড়িয়ে আছি। তো একটা ইহুদি অশিক্ষিত মানুষ এসে সেই আবু বকরকে গালি দিতে শুরু করলেন। অকথ্য ভাষায় গালি দিচ্ছেন। তো আবু বকর চুপচাপ আছেন। আল্লাহ নবী আবু বকরের দিকে দেখছেন আর মুচকি মুচকি হাসছেন। আল্লাহ রাসূল সব বুঝতে পারছেন। আবু বকরের দিকে তাকাচ্ছেন আর একবার করে লোকটার দিকে তাকাচ্ছেন, ইহুদির দিকে, আর আল্লাহ নবী মুচকি মুচকি হাসছেন। তো এই লোকটার গালের মাত্রা যখন বেড়ে গেল, বেশি হয়ে গেল, তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা গাল কিন্তু সহ্য করতে পারলেন না। গাল যেমনই সহ্য করতে না পারার সঙ্গে সঙ্গে আবু বকর কোনো একটা খারাপ ভাষাতে গালি দিলেন। যাই হোক, কোনো একটা ভাষা, তারা তো সাহাবী, আমাদের মতো অমুকের বাচ্চা তমুকের বাচ্চা বলবে না, বলবে? তারা তো সাহাবী মানুষ, কোন একটা নোংরা ভাষাতে হয়তো বললেন যেটা আল্লাহ রাসূলকে খারাপ লাগলো। যেমনই আবু বকরের মুখ দিয়ে গালি বেরিয়েছে, আল্লাহ নবী সঙ্গে সঙ্গে লাফ দিয়ে আবু বকরের কাছ থেকে দূরে চলে গেছে, মোটামুটি কয়েকশো মিটার দূরে চলে গেছে। দূরে গিয়ে ওইখানে দাঁড়িয়ে আছেন আর আবু বকর, আবু হুরায়রা এখানে। আবু বকরের মাথাতে কিন্তু আর কাজ করে না। ব্যাপারটা কি? আর তখন লোকটা গালি দিচ্ছিল, তখন আল্লাহ নবী হাসছিল। আমি গালি দেওয়া মাত্র চলে গেল, মানে কি হলো? যাই রাসূলের কাছে যাই। রাসূলের কাছে গেলেন, আল্লাহ নবীর কাছে গিয়ে বলছেন, আল্লাহর নবী, ব্যাপারটা তো বুঝতে পারলাম না। উনি গালি দিচ্ছেন, তখন আপনি হাসছিলেন। আমি গালি দেওয়া মাত্র আপনি রেগে গেলেন, চলে এলেন কেন? তখন আমার নবী বললেন, আবু বকর শোনো, তুমি যখন ওই লোকটা যখন গালি দিচ্ছিল তোমাকে, তখন তোমার পক্ষ থেকে একজন ফেরেশতা উত্তর করছিল। কে উত্তর করছিল? ফেরেশতা। তো আপনাকে যদি আমি গালি দিই তো আপনার পক্ষ থেকে কে উত্তর করবে এখন? ফেরেশতা। এই বাক্যটুকু মাথায় রাখতে পারবো ইনশাল্লাহ? আর গালি দেব না ইনশাল্লাহ, ইনশাল্লাহ। আবু বকর শোনো শোনো শোনো, যখন তুমি গালি দেওয়া শুরু করেছো, সঙ্গে সঙ্গে ফেরেশতারা তোমার কাছ থেকে চলে গিয়েছে। ওই জায়গায় আজাজিল শয়তান উপস্থিত হয়েছে। আর আমি মুহাম্মদ ওখানে থাকতে পছন্দ মনে করি না যেখানে আজাজিল থাকে, তাই তোমার কাছ থেকে চলে এসেছি। তার মানে যখন কেউ গালি দেয় তখন তার কাছে কে থাকে? শয়তান থাকে। যখন কেউ গালি দেয় তার কাছে শয়তান থাকে। আর যে লোকটা গালি সহ্য করছে ওর কাছে কে থাকে? ফেরেশতা। কথা মনে থাকবে ইনশাল্লাহ। কিন্তু কে সহ্য করে? কে? আপনারা দুই বন্ধু? হ্যাঁ, কথা বলেন না গো। এই দুই বন্ধু না? এই ভাই যদি একে সালা বলে গেলে এদিকেও সালা বলবে, বলবে না? বন্ধু বন্ধু যদি গাল সহ্য করতে না পারে তাহলে শত্রু কি করে পারা যায়? তো গাল সহ্য করাটা খুব কঠিন। আর এই যে জিহুব্বা, এ তো চাই আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। ওই যে আজাজিলের ওয়াদা মনে নেই? প্রথম বাক্যে বললাম আজাজিলের ওয়াদা, যে তোমার বান্দা বান্দিকে দেখে ছেড়ে দেবো, তার কিভাবে জান্নাত যায়, এটা আমার ওয়াদা তোমার সাথে আল্লাহ। তখন আল্লাহ বললেন, আজাজিল শোন, আচ্ছা ঠিক আছে, তোর সাথে আমার ওয়াদা, আমার বান্দা বান্দি যত পাপ করবে করুক, যত পাপ করবে করুক, আসমান জমিন পরিপূর্ণ যদি পাপ করে, পাপ করার পর একবার যদি ভুল বুঝে আমাকে বলে, আল্লাহ ভুল করেছি, ক্ষমা করো আল্লাহ, আর এই পাপ করবো না, আমি আল্লাহ সঙ্গে সঙ্গে সব আমার বান্দার পাপকে ক্ষমা করে দেব। আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলতে পারেন না? তার নাম রহমান, তার নাম রহিম। তো
তো এইভাবে একজন মানুষ যখন গালি দেয় তখন গাল কিন্তু সহ্য করা যায় না, অটোমেটিক রাগ বেড়ে যায়। কেন? তখন তার কাছে শয়তান এসে বলে। দেখবেন মাঝে মাঝে মানুষ রূপী কিছু শয়তান থাকে। মানুষ রূপী শয়তান কে জানেন? দেখাচ্ছি, দেখেন। শয়তান দুই প্রকারের। এক, যাকে দেখতে পাওয়া যায় না সে কে শয়তান? ইবলিস শয়তান, আজাজিল শয়তান। আর যাকে দেখতে পাওয়া যায় সেগুলো জিন শয়তান। একটু এই ভাইটাকে আমি 2 থাপ্পড় মেরে দিয়েছি, পাড়াপ্পার তার পিঠে দিয়েছি 2-3 থাপ্পড়। তো এর পাশে আর 5-7টা মানুষ আছে, তখন বলছে তুই কি কা পুরুষ মেরে সহ্য করলি? হ্যাঁ, মার না রে, তো দুবারি দে না রে, মার, যা যা। তুই হিজরা রে, তুই মারতে জানিস না, তুই মারতেই পারবি না। মানে এর এখন রক্ত টক ফুটাচ্ছেন, মানে চাইছেন যে 2 ঝগড়া লাগুক আর আপনি 4 দোকানে বসে দেখবেন। এরকম 4 দোকানের লোক থাকে না? বৃদ্ধ লোককে যদি পেয়ে যায় তো কি হিসেবে যে রাগায় এরা তা আল্লাহ জানে, ছাড়বে না। তো এই যে রাগারাগি, এই যে গালি দেওয়া, শয়তানি লোক। এই যে লোকটা বলছে যে উস্কানিমূলক কথা, বুঝেন কি? ওই যে উস্কানিমূলক কথা, যে লোকটা কি শয়তান? মানুষ শয়তান। যাকে দেখতে পাওয়া যায় না সে জিন শয়তান। অতএব এরকম কথাবার্তা থেকে বিরত থাকতে হবে। আমি বলছিলাম কোশ্চিন কালো মুসলমানের বাচ্চা মুমিন ব্যক্তিকে গালি দিতে পারে না, কিন্তু গালি যে দেয় প্রায় মানুষই। এখানে রাজমিস্ত্রি ভাইরা আছে, একটুকে হাত তোলেন তো। এবার যারা হেড মিস্ত্রি আছেন তারা একটু হাত তোলেন। তোলেন না, আমি গালমাল কিছু দেবো না। তোলেন না গো একটু। নেই এখানে হেড মিস্ত্রি কেউ নেই? তুলবে না, লজ্জা। আমি টাকা চাইবো না গো। এবার দেখেন, এই হেড মিস্ত্রি ভাইয়েরা পুকুরিয়া থেকে কাজের লোক নিয়ে গেছে কেরালা। কোথায়? কেরালা। তো সেই দিন কেরালাতে খুব রোদ পড়েছে। তো রোদ পড়ার কারণে গাঁথনিটা একটু কম হয়েছে। এই হেড মিস্ত্রি এসে দেখছে গাঁথনি কম হয়েছে, গাঁথনি কম করছে, অমুকের বেটা অমুক, তমুকের বেটা তমুক। কি যে গালি, মুখের ভাষা হেড মিস্ত্রি। ভুল হয়ে গেল কথা, আমার কথা ভুল হলো। এই লেবার ভাইরা, মিস্ত্রি ভাই যারা আপনার গালি দেয় না? দেয় তো আপনি 1 মাসের জন্য একটা লেবার নিয়ে যাচ্ছেন, তো গালি দিতে হবে? হ্যাঁ। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খাদামতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআশরি সিনিনা, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিকটে 10 বছর খিদমত করেছি। কত বছর? 10 বছর। তো 10 বছরে 1 সেকেন্ডের জন্য আমাকে আল্লাহ নবী বললেন না, আনাস এই কাজটা কেন করোনি, আনাস এটা কেন করেছো, এই কাজটা কেন করোনি। এভাবে ধমক দিয়ে আনাসকে আল্লাহ নবী একদিনও বকলেন না। কত বছরে? 10 বছরে। আর আপনি সামান্য 1 মাস, 1.5 মাস, 2 দিনের জন্য কাজ করতে নিয়ে যান, তবুও গালি দিতে হবে। যারা জমিদার মানুষ আছে তাদেরও অবস্থা এরকম। পাট নিরা বুঝেন? পাট নিরাতে নিয়ে গেছে, তো জমি একটু নিরা কম হয়েছে। 1 বিঘা জমি নেওয়ার কথা ছিল, তো ওই 17 কাঠা নিরিয়েছে, আর 2-3 কাঠা নিরাতে পারেনি। তখন দেখেন গালির মাত্রা কিভাবে চলবে। এখন এইভাবে গালি দিতে পারবেন না। আপনি গালি দিয়ে তাকে দুঃখ কষ্ট দিলেন, অথচ তার সাথে ভালো আচরণ হলো না, খারাপ আচরণ হলো। আজকের পর থেকে গালি দেওয়া বন্ধ করবো ইনশাল্লাহ। সম্মানিত দিনী ভাই, একটা কথা মাথায় রাখবেন, এই জিহ্বা যেমন মানুষকে জান্নাতে সব থেকে উঁচু মাকামে পৌঁছে দিতে পারে, ঠিক তেমনি জিহ্বা মানুষকে জাহান্নামের সব থেকে অতল গহ্বর গভীর স্থানে পৌঁছে দিতে পারে। অতএব আজকের পর থেকে আর গালি দিব না ইনশাল্লাহ। এবং পাড়া প্রতিবেশী হোক, ভাই হোক, বোন হোক, পিতা মাতা হোক, এদের সবার সাথে ভালো আচরণ করবো ইনশাল্লাহ। সম্মানিত পিতাগণ, সম্মানিত মাগণ, আপনাদেরকে বলি, একটু আপনাদের প্রতি আমার 2-1টি কথা। এমনও পিতা মাতা আছে যারা ছেলেদেরকে সঠিক সময় ভালোবাসতে পারে না। এরকম পিতা মাতা, যেই ছেলে 20 টাকা বেশি দিবে তার প্রতি ভালোবাসা বেশি, যেই ছেলে 20 টাকা কম দেবে তার প্রতি ভালোবাসা কম। এরকম পিতামাতা আছে। তো এর পরেও ওই মায়ের সাথে, ওই বাপের সাথে খারাপ আচরণ করা যাবে না। ওই পিতা মাতার সাথে ভালো আচরণ করা লাগবে। এবার যদি পিতা মাতার বিচার ফাইসলা করে, তো কে করবে এখন? আল্লাহ। আপনি ওই অবস্থাতে পিতা মাতাকে ছেড়ে দেন, এর পরেও ভুল করে জোর গলায় মাকে কথা বলা যাবে না। যদি জোর গলায় একটা বাক্য বেরিয়ে যায়, আর তাহাজ্জুদে জান্নাত হবে না। সঙ্গে সঙ্গে মায়ের হাত ধরে ভিক্ষা চাইতে হবে। আম্মাকে বলতে, আম্মু আমি ভুল করেছি, আপনাকে এইভাবে জোর গলায় কথা বলে আপনি ক্ষমা করেন। যদি মা ক্ষমা করে তো মাফ হলো, আর যদি ক্ষমা না করে তো ক্ষমা হলো না। আল্লাহ পাপ ক্ষমা করবে না। অতএব মায়ের সাথে, আব্বুর সাথে ভালো আচরণ করেন যে কোনো মূল্যে। সম্মানিত মুরব্বী সাহেব, এরপরে হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, হে আদমের ছেলে মেয়ে তোমরা যারা আল্লাহকে বিশ্বাস করো, হে আদমের ছেলে মেয়ে তোমরা যারা কিয়ামতের মাঠকে বিশ্বাস করো, ফাল ইউকরিম জাইফাহু, তোমরা তোমাদের আত্মীয় স্বজনের ভালো আপ্যায়ন করো। তোমার বাড়ি যে লোকটা ঘুরতে এলো, তোমার কাছে যে লোকটা মেহমান এলো, ওই লোকটার ভালো আপ্যায়ন করতে। এটা কার আদেশ? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ, বুখারী মুসলিম। একটু আপনারা আমার দিকে চেয়ে থাকেন। আল্লাহ নবী বললেন, তোমরা যারা আল্লাহকে মানো, তোমরা যারা কিয়ামতের মাঠকে মানো, তোমরা যারা জান্নাত জাহান্নামকে মানো, তোমাদেরকে বলছি শোনো, যখন তোমাদের বাড়ি মেহমান আসবে তখন তোমরা তাদের প্রতি ভালো আচরণ করবে, তখন তোমরা তার সাথে ভালো ব্যবহার করবে এবং ভালো আপ্যায়ন করবে। তো আপ্যায়ন আমরা কি দিয়ে বুঝি? আমরা কজন আপ্যায়ন করতে বুঝি? আপ্যায়ন বুঝে আবার আরবের লোক, আপ্যায়ন করতে বুঝে বাংলাদেশের লোক, আপ্যায়ন বুঝে মক্কার লোক, মদিনার লোক। আপ্যায়ন কাকে বলে তাদের কাছ থেকে আমাদেরকে শিখতে হবে। আপ্যায়ন কাকে বলে বাংলাদেশের লোকের কাছ থেকে শিখতে হবে। একটা মানুষকে 7 থেকে 5 থেকে 6 রকমের মাংস দিবে, একটা মানুষকে 4-5 রকমের সবজি দিবে, তরকারি দিবে। আপ্যায়ন, আল্লাহু আকবার, কি যে সম্মান! বাংলাদেশ না গেলে বুঝতে পারবেন না, আরব না গেলে বুঝতে পারবেন না। আল্লাহ নবীর কথাকে তারা এত মান্যতা দেয়, আল্লাহর কথাকে তারা এত ভালোবাসে। আর আমাদের এলাকার মানুষ মেহমান এলে মায়েরা মুখ টেরায় না? কি করতে যে এখন 200 টাকা খরচ হয়ে যাবে, মায়েরা বলেন এরকম মনে হয় করে না? আর যদি মেনে নেয়ও যে মেহমানটাকে গ্রহণ করে, তো সম্মান করবে 2টা বিস্কুট আর 1 কাপ চা, আর কিছু না। এটা সম্মান হলো? এটা আপ্যায়ন হলো? এটা তো আপ্যায়ন হলো না। মেহমান নামাজি ভালোভাবে করতে হবে, কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। এ কথা গেল, এই কথা বাদ দেন। এরপর বাক্য আল্লাহ নবী বলেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, আদমের ছেলে মেয়ে তোমরা যারা আল্লাহকে মানো এবং যারা কিয়ামতের মাঠকে বিশ্বাস করো, তোমাদেরকে বলছি শোনো, তোমরা তোমাদের প্রতিবেশীর সাথে ভালো আচরণ করবে। তার মানে প্রতিবেশীর সাথে যারা ভালো আচরণ করে না তারা আল্লাহকে মানে না, প্রতিবেশীর সাথে যারা ভালো আচরণ করে না তারা কিয়ামতের মাঠকে বিশ্বাস করে না। আর যারা আল্লাহকে এবং কিয়ামতের মাঠকে বিশ্বাস করে না তারা কি জান্নাতুল ফিরদাউস যাবে? কোথায় যাবে? জাহান্নামে যাবে। অতএব প্রতিবেশীর সাথে যে কোনো বলে প্রতিবেশীর সাথে যে কোনো বলে ভালো আচরণ করতে হবে। সম্মানিত মুরব্বী সাহেব, শেষ বাক্যে এবার কথা আল্লাহ নবী বলেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, পৃথিবীর মানুষ তোমরা যারা আল্লাহকে মেনে নিয়েছো, তোমরা যারা জাহান্নামকে বিশ্বাস করেছো, কবর আযাবকে বিশ্বাস করেছো, কিয়ামতের মাঠকে মেনে নিয়েছো, তোমাদেরকে বলছি তোমরা শোনো, ফালিয়াকুল খায়রান আও লিয়াসমুত, যদি কথা বলতে হয় তো ভালো কথা বলবে, আর যদি মুখ দিয়ে কথা বলতে না পারো তো চুপ থাকবে। দাদু একটু দেখেন, এদিকে একটু দেখেন। আল্লাহ নবী বললেন, যদি কথা বলতে জানো তো মুখ খুলো, আর যদি কথা বলতে না জানো তো মুখকে বন্ধ রাখো, কিয়ামতের মাঠে বাঁচার পথ আছে। এবার আপনাকে বুঝাই, এবার আপনার দুঃখ কষ্ট লাগতে পারে। একটু দেখেন, একটা লোক চায়ের দোকানে বাম হাতে একটা চায়ের গ্লাস ধরেছে আর ডান হাতে একটা সিগারেট ধরেছে। তো সিগারেটটা এমন স্টাইলে মারছে, মনে হচ্ছে ওই যে মার্ক জুকারবার্গের ছেলে, এত স্টাইল। হিটলারের ছেলে, মুকেশ আম্বানির ছেলে মনে হয় এত স্টাইল করে না। ওই যেভাবে চায়ের দোকানে স্টাইল মেরে চাটা পান করছে, হাতে সিগারেট, বাম হাতে চায়ের কাপ। তো ওইখানে চায়ের দোকানে একটা শিক্ষিত মানুষ ছিল। শিক্ষিত মানুষটা বলছে, ভাইয়া এইভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে চা পান করতে হয় না, সাথে সাথে বিড়ি সিগারেটও পান করতে হয় না। তখন আর একটা কাছ থেকে মূর্খ লোক বলছে, কে বললো বিড়ি পান করতে হয় না? বিড়ি খাও তো মাকরু। কে বললো পান করতে হয় না? পান করতে হয়, মাকরু তো। তখন এই ছেলেটা সাহস পেয়ে গেল, বলো আপনি কত মুছদ্দি করছেন, আপনি মাতাব্বরি করেন, যান আপনি আপনার কাজ করেন। এই বলে লোকটাকে অপমান করে তাড়িয়ে দিল। আচ্ছা, এটা কি ভালো কথা মুখ দিয়ে বেরোলো? আল্লাহ নবী একটু আগে বললেন, যদি কথা বলতে হয় তো ভালো কথা বলো, আর যদি কথা বলতে না পারো তো কি করবে? মুখকে বন্ধ রাখতে হবে। আদেশ কার? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। আদেশ কার? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। ও দাদু, এবার আপনাকে বলি, একটু আপনি তাকান। যারা আপনারা বললেন যে বিড়ি খাও মাকরু হলে সেটা ভালো কাজ করেছে, আপনি যে খারাপ কথাকে সাই দিলেন, খারাপ কথাকে প্রশ্রয় দিলেন, আপনাকে বলছি একটু, আপনি ওই জায়গাতে যে মুখ খুললেন, তো আপনি কিসের ভিত্তিতে বিড়ি খাওয়াটা মাকরু বললেন? একটু বলেন, কিসের ভিত্তিতে? আজকে এমন একটা আয়াত, এমন একটা হাদিস, এমন একটা রেওয়ায়েত
এমন একটা নুসখা, এমন একটা সাহাবীদের কল, এমন একটা ইমামদের কল আমাকে দেখান যে এইখানে বলা হয়েছে এটা মাকরু, এইখানে বলা হয়েছে এটা খাওয়া যাবে বা জায়েজ। আজকে যদি কোনো মায়ের একটা পুকুরিয়াতে রাজাপুরে প্রমাণ করে দিতে পারে, আমিও ইনশাল্লাহ আজকে যেতে যেতেই বিড়ি খাবো ইনশাল্লাহ। পারবেন প্রমাণ করতে? হাত তোলেন। কি ভাই, হবে প্রমাণ? হবে? শাইখ হবে? হবে না, কান ধরে বুঝাতে হবে। না না না, টাইম না। পড়তে পারো তুমি? বাংলা পড়তে পারো? উঠো 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 উঠো। কি লেখা আছে জোরে জোরে পড়ো তো। এখানে লেখা আছে রাজাপুরে ধর্মীয় তাবলিগি জালসা। সেটা না, ওইটুকুই চাইছিলাম। শুনতে পেয়েছেন দাদু? কি বললো বলেন তো ওই দিক থেকে একজন? কি বললো ভাইটা? বিরাট বিরাট ধর্মীয় তাবলিগি জালসা। ও দাদু, বিরাট ধর্মীয় তাবলিগি জালসাতে পকেটে বিড়ি নিয়ে বসে আছেন, লজ্জা হয় না? একটু হায়া লাগে না? ছি 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 ছি। মানবতা কোথায় যে গেল মানুষের, মানবতা যে কোথায় হারিয়ে গেল। মানুষ মনে করেছে এটাও দুর্গা পূজার মেলা। আজকে যদি এখানে লেখা থাকতো বিরাট ধর্মীয় দুর্গা পূজা, প্রত্যেকটা মানুষ যদি মুখে বিড়ি নিয়ে বসে থাকতো, কোনো মায়ের বেটাকে একবারও বলতাম না। আজকে যদি এখানে লেখা থাকতো বিরাট ধর্মীয় গণেশের মেলা, কোন মায়ের বেটাকে বলতাম না কেন জর্দা পান চিবাচ্ছেন, কোন মায়ের বেটাকে বলতাম না কেন পকেটে বিড়িগুলো গুটকা আছে। এটা ধর্মীয় সভা, এটা ইসলামিক সভা। এখানে ফেরেশতারা চতুর্দিক থেকে ঘেরে আছে রহমতের চাদর দিয়ে। এখানে আল্লাহর দয়া বর্ষণ হয়। এটা রাসূলের বাণী, এটা আল্লাহর বাণী, এটা রাসূলের মজলিস, এটা আল্লাহর মজলিস। আপনি এই জায়গাতে হারাম খাদ্য নিয়ে বসে আছেন, একটু হায়া হয় না? একটু লজ্জা হয় না? একটু ইতস্তত থাকা উচিত, একটু বোধগম্য থাকা উচিত, একটু বোধোদয় থাকা উচিত। শরীরে কি রক্ত নাই? যা আছে সবই পুজ ভরা। যদি পুজ থাকে শরীরে, মালদা কলেজে হসপিটালে গিয়ে সব রক্ত পুজকে বের করে রক্ত চেষ্টা করেন। আপনি কাপুরুষ, আপনি কাপুরুষ, আপনি কাপুরুষের বাচ্চা, কাপুরুষ। যারা বিড়িগুল গুটকা গাঁজা হিরের বাচ্চাকে জর্দাসিল ফেন্সিলের যাবতীয় জিনিস খাই, তাদেরকে আমরা মানুষ মনে করি না। তারা কাপুরুষের কথা ঠিক। এই ব্যাটাই সকালবেলা চায়ের দোকানে গিয়ে বলছে যে গাঁজাকে রক্ষা করতে হবে। হ্যাঁ, ওই বলছে যে ফিলিস্তিনের পক্ষে ইসরায়েলের বিরুদ্ধে জিহাদ করতে হবে। ও বিড়ি খেয়ে জিহাদ করবে? হ্যাঁ, কথা বুঝেননি? ও গুল মাঝতে মাঝতে জিহাদ করবে। এই গুল মাঝতে মাঝতে জিহাদ করতে যাবে, ইসরায়েল বোমা ফেলে তাকে মেরে দেবে। কি করবে এখন? যে লোকটার সলাত নেই, যে লোকটা হারামখোর, এর জিহাদ আছে? তো বিড়ি খেতে খেতে কিভাবে চায়ের দোকানে বলে যে জিহাদ করবো যদি মোদি যেতে দেয়? হ্যাঁ দাদু, একটু আপনি আমার দিকে দেখেন। আপনি যে মাকরু প্রমাণ করলেন, মাকরু বলছেন, আসলে এটা মাকরু? দাদু, আমি আপনার নাতির বয়সের ছেলে, আমি আপনার পোতার বয়সের ছেলে বা ছেলের বয়সের ছেলে হতে পারি আমি। অতএব কথা খারাপ নিয়ে না। আপনি মাকরু কি হিসেবে বুঝলেন? ভাই বোতলটা দেন তো, ভাই বোতলটা দেন তো। আচ্ছা, বিড়ি খাওয়া যারা মাকরু বলছেন, তো ওদের জন্য দু একটি কথা। আপনারা পিছনে যারা আছেন সবাই আমাকে দেখতে পাচ্ছেন? ভাই দেখতে পাচ্ছেন? এক ছেলে চেয়ে থাকেন তো কেউ কারোর ঘাড়ে হাত দিয়ে থাকিয়েন না, একটু 2-1 মিনিটের জন্য। এটা কিছুক্ষণের জন্য মনে করেন মদের বোতল। কিসের বোতল? সবাই বলেন মদের বোতল। তো এই পরিপূর্ণ মদটা এখন হালাল না হারাম? হারাম। তো এই পরিপূর্ণ মদটা যদি আমি আব্দুল করিম বিন আমিনুল ইসলাম খাই পান করি, তাহলে আমার নেশা লাগবে, না হলে নেশা লাগবে না। তো এই আমি আব্দুল করিম বিন আমিনুল ইসলাম, এই মুখী তো নাকি না চিপি? চিপি। এই 1 চিপি মদ আমি আব্দুল করিম বিন আমিনুল ইসলাম পান করলাম, নেশা লাগলো, তাহলে হালাল? কেন হালাল না? আমার তো নেশা লাগেনি। আমার নেশা লেগেছে, তাহলে হালাল। কেন হালাল নয়? কি 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 জিনিসটাই হারাম।
এবার বুঝেছেন, ওই যে লোকটা মাকরু বলল, ওই লোকটার পকেটে যত বিড়ি আছে আর পুকুরিয়া রাজাপুরের দোকানে যত বিড়ি আছে, সব বিড়ির মশলাগুলোকে এক জায়গায় করে হুড়কাদের মুখে ভরে দেন। মুখে ভরে দিয়ে 8 ঘন্টা থাকতে বলেন, তোর অবস্থা ঠিক থাকে কিনা। যদি ওর অবস্থা ঠিক থাকে তো বিড়ি হালাল। কথা বুঝাতে পারলাম না? হ্যাঁ, যদি ওর অবস্থা ঠিক থাকে তো বিড়ি হালাল। আর যদি মাথা মাথা ঘুরে পড়ে যায় বা গালি দেয়, বউকে মারে ধরে ছেলে পেলেকে যদি গালি দেয়, তো একেবারে হারাম, টোটালি হারাম, পুরোপুরি হারাম, সম্পূর্ণরূপে হারাম। দেখি পুকুরিয়া কোন মায়ের বেটা বলতে পারে বিড়ি খাওয়া জায়েজ বা মাকরু। যদি কোন মায়ের বেটা প্রমাণ করে দিতে পারে বিড়ি খাওয়া মাকরু বা জায়েজ, তাহলে কিয়ামত পর্যন্ত আর কথা বলবো না ইনশাআল্লাহ। আজ কি শেষ করে দেবো? পারবেন না কেউ? পারবেন না? কে পারে প্রমাণ করতে? একেবারে হারাম, টোটালে হারাম, পুরোপুরি হারাম। মদ যেমন হারাম, বিড়ি ঠিক তেমনই হারাম। মানুষ কত বোকা! মানুষের ভাতের থালাতে যদি চুল পড়ে যায় মায়েদের, তো মায়েদেরকে কত অকথ্য ভাষায় গালি দেয়, দেয় না? সবজিতে যদি চুল পড়ে যায় বা সবজিতে কিচমিচ কিচমিচ করে বালু পড়ে যায়, পাথর পড়ে যায়, আখরি বুঝেন, আখরি, যদি ভাতে আখরি পড়ে যায়, তো কি যে গাল! তোর মার আবার রান্না করা শিখায়নি, তোর মা চাল বাসতে শিখায়নি, কত কথা। আর সিগারেটের প্যাকেটে লেখা আছে সিগারেট পান করলে ক্যান্সারের কারণ, বিড়ি ধূমপান করা ক্যান্সারের কারণ, গুল পান করা ক্যান্সারের কারণ, মাজা ক্যান্সারের কারণ। এগুলো এদের চোখে পড়ে না। আচ্ছা, চুলালা ভাতটা যদি খেয়ে নিতেন ক্যান্সার হতো? হ্যাঁ, আখরিওয়ালা ভাতটা খেয়ে নিলে ক্যান্সার হতো? তো কেন আপনি বাক্য মান্যতা দিলেন না? সম্মানিত মুরব্বী হিসেবে আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি, আজকে এই মঞ্চে শুধু আপনাকে বলি না, এই আমাদের ভিডিও যত পৃথিবীর মানুষ শুনছে, যেখানেই থাকুক না কেন মানুষ, দিনী ভাই ও চাচারা, প্রত্যেকটা দিনী ভাই ও চাচা মা বোনদেরকে অনুরোধ করে বলতে চাচ্ছি, আজকে এই মঞ্চে তওবা করে উঠবো। আল্লাহ কোশ্চেন কালেও আর বিড়ি গুলগুটকা এই যাবতীয় জিনিস খাই পান করবো না ইনশাল্লাহ। ইনশাল্লাহ পারবেন না? ইনশাল্লাহ বলতে পারবেন তো? সকালবেলা পায়খানা হবে না তখন আবার? বিড়ি না খেলে পায়খানা হবে? বিড়ি না খেলে তো পায়খানাতে হয়ই না। তো অতএব আপনাদেরকে অনুরোধ করে বলতে চাচ্ছি, আজকের পর থেকে এই হারাম খাদ্য আর ইনশাল্লাহ খাবো না। ইনশাল্লাহ আমি আপনার দিনী ভাই, যুবক ভাই, আপনি বিশ্বাস করুন, আমি আব্দুল করিম বিন আমিনুল ইসলাম যতক্ষণ মঞ্চে চেয়ারের উপর থাকবো, একটা বাক্য কোরআন এবং হাদিসের বাইরে পাবেন না ইনশাল্লাহ। এই নীতিতেই চলি। যদি ভুল হয়ে যায় ধরিয়ে দেবেন, শায়েখগণ আছেন, আমিও প্রস্তুতি গ্রহণ করে এসেছি, ভুল মানুষ মাত্রই হবে, মানুষেরই বলবে, ফেরেশতার হবে না। অতএব যদি ভুল হয় সঙ্গে সঙ্গে ধরিয়ে দেবেন, আমি প্রস্তুতি গ্রহণ করে এসেছি পরিবর্তন হওয়ার জন্য। আর যদি আমার কথা ভুল না হয়, রাসূলের সাথে যদি কথা মিলে যায়, আল্লাহর সাথে যদি কথা মিলে যায়, কথা মানতে বাধ্য, মানতে পারবো না ইনশাল্লাহ। ইনশাল্লাহ তাই তো আমার নবী বললেন, আদমের ছেলে মেয়ে শোনো, মুখকে বন্ধ রাখো, আর যদি মুখ খুলো তো ভালো কথা বলো, খারাপ কথা বলা যাবে না। অতএব নীতি পরিবর্তন করেন। এরপরে হাদিস, আবু জার গেফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইয়া বাজার ইদা তাবাখতা মারকাতান ফাকসির মাহা। আবু জার শোনো, তুমি যখন তরকারি রান্না করবে, তরকারি, আল্লাহ নবী একজন বিখ্যাত আবু জার সাহাবীকে বলছেন, আবু জার শোনো, তুমি যখন তরকারি রান্না করবে তখন তরকারিতে একটু বেশি করে পানি দিয়ে ঝোল করিও। কেন? সেই ঝোলটা যেন তুমি তোমার প্রতিবেশীর নিকটে বুঝিয়ে দিতে পারো, তোমার প্রতিবেশীকে দান করতে পারো। কেন? এমনও প্রতিবেশী থাকে যাদের পরিবারে খাদ্য জুটে না, এমনও প্রতিবেশী থাকে যাদের পরিবারে ঝোলের কোনো তরকারি হয় না, এমন প্রতিবেশী থাকে যাদের কোনো পরিবারে খাদ্য জুটে না। ওই পরিবারে আবু জার তুমি খাদ্য দিয়ে আসবে, ঝোল আলা তরকারি দিয়ে আসবে। এটা বাণী কার? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছবি বাণী আল্লাহর। কিন্তু আল্লাহ কখনো মোহাম্মদকে বলিয়ে নিয়েছেন, কখনো তিনি বলেছেন, কখনো জিবরাইলের মাধ্যমে পাঠিয়েছেন, তাই না? তো এই কথা আল্লাহ তাআলা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলিয়ে নিচ্ছেন। অতএব সম্মানিত মা, আপনাকে বলি, আপনার স্বামী যা বলবে বলুক, মাংস কষা করে রান্না কর না রে, এইভাবে যা বলবে বলুক, আপনি একটু মাংসতে ঝোল বেশি রাখেন, সবজি 500 প্রয়োজন সেখানে 750 রান্না করেন, যেখানে ভাত 1 কেজি চালের প্রয়োজন সেখানে 1 কেজি 250 চাল রান্না করেন। কেন? আপনি তো জানেন না যে ফকির মিসকিন আজকে বাড়িতে আসবে কি না আসবে না, আপনি তো জানেন না যে বাড়িতে মেহমান আসবে কি আসবেন না, আপনি তো জানেন না যে পাড়া প্রতিবেশী কি হয়তো আমার বাড়ি চাইতে আসতেও পারে, নাও আসতে পারে। এটা কি আমাদের কারো জানা আছে? জানা নেই। তো সঙ্গে সঙ্গে যদি আমি আব্দুল করিম আপনার বাড়িতে ভাত খেতে যাই, এখন তো আপনার 2 জন, চাল রান্না করেছেন 250, কোনটা আমাকে দেবেন, আপনারা কোনটা খাবেন?
জি, কোনটা আমাকে দেবেন, কোনটা আপনারা খাবেন? আব্দুল করিম সাহেব, অপচয় করা যায় না। জি, অপচয় করাও যায় না, কথাও ঠিক। তবে যদি 250 জায়গার প্রয়োজন, আপনি 500 রান্না করেন, তো যে বাদ বাকি চালটুকু ভাতটুকু থাকবে, হয় সেই ভাতটুকু ছাদের উপরে রেখে দেন, পাখিতে এসে খাবে, নয়তো ছাগল গরু আছে, ছাগল গরুকে দিয়ে দেন। আল্লাহর কাছে বলেন, আল্লাহ আমি মেহমান হিসেবে চাল দিয়েছিলাম, তুমি ক্ষমা করতে পারো, তুমি তো দয়াবান ক্ষমাশীল, আল্লাহ তোমার কাছে ভিক্ষা চেয়েছি, তুমি ক্ষমা করো। আল্লাহকে এটা বুঝেন না? আল্লাহ তো বুঝেন। আপনি পাখির জন্য চাল ডাল কিছু ছিটিয়ে দেন ছাদের উপরে, পাখিতে এসে খাবে, আপনি সাদকা জারিয়ার মতো নেকি পাবেন। সম্মানিত মুরব্বী সাহেব, সম্মানিত মা বোন, বলছিলাম আপনি প্রতিবেশীকে খাদ্য একটু এগিয়ে দিয়ে আসেন, পাড়া প্রতিবেশীকে একটু খাদ্য দিয়ে আসেন। দেখবেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহ নবী, আমার নবী স্বামী, আয়েশার স্বামীর নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি বলছেন, আমি আমার স্বামীকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, আল্লাহ নবী, আমার 2টি প্রতিবেশী আছে। কয়টি? 2টি প্রতিবেশী আছে। 2টি প্রতিবেশীর মধ্যে আমি কাকে আগে কিছু তরকারি দিব? আমি যে তরকারি রান্না করেছি, আমি যে খুর পায়া, ছাগলের পায়া রান্না করেছি, গরুর পায়া রান্না করেছি, তো এই পায়ার ঝোলটা, তরকারিটা আমি কাকে আগে দিব? এটা রাসূলের কাছে তার প্রশ্ন। তখন আল্লাহ নবী বলছেন, ইলা আকরাবিহিমা মিন কাবাব, যেই বাড়ির দরজাটা তোমার বাড়ির কাছে, সেই লোকটাকে আগে দিবা। কথা বুঝলেন? হাদিস বুখারী মুসলিম। যেই বাড়ির দরজাটা আপনার বাড়ির কাছে, সেই বাড়ির লোকটাকে, সেই বাড়ির মহিলাটাকে তরকারি বা ঝোল, ছাগলের পা, ছাগলের গোশত দিতে হবে। এটা একটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ। তো এখন যে বাড়িটা আপনার বাড়ির সামনে দরজা, ওই বাড়ির সাথে আপনার স্ত্রীর খুব ঝগড়া হয়েছে, খুব ঝামেলা। তো আপনার স্ত্রী তো ওকে মুখ দেখাই, ওকে দেখলে পাছা ঘুরিয়ে অন্যদিকে হাঁটে। এই যদি মহিলাটা এই দিক দিয়ে আসে, আপনার স্ত্রী ওখান থেকে দেখে, তো ওই 2 মাইল ঘুরে দিয়ে আসবে, কিন্তু ওর পাশ দিয়ে আসবে না। এত তাকে ঘৃণা করে, এত তার প্রতি রাগ। তো আল্লাহ নবী পাশে বাড়ির লোকটাকে আগে খাবার দিতে বললেন। তো আল্লাহ নবী, আপনার স্ত্রী আল্লাহ নবীকে অপমান করলো না? এখন কথা বলে না, অপমান হলো তো। তো রাসূলকে যারা অপমান করে, তারা কি জান্নাত যাবে? আচ্ছা, আপনার ঝগড়া থাকতে পারে, ঝগড়া হবে, মানুষেরই ঝগড়া হয়, আবার মিলে যাবে, এটাই স্বাভাবিক। অতএব আপনি ঝামেলা করেছেন, আবার ভিক্ষা চেয়ে নেন। মানুষ তো কে কখন চলে যাচ্ছে, এগো গ্যারেন্টি দেওয়া যায় না। আমাদের সাথে রাতের বেলায় গল্প করলো একটা ভাই, গল্প করে সকালবেলায় ফজরের সালাত আদায় করে শুনছি তিনি মারা গেছেন। কিচ্ছু নেই, না হার্টের অসুবিধা, না রক্তের অসুবিধা, না শরীর খারাপ, না জ্বর, না মাথায় ব্যথা, না মাথা চক্র, কপালে ব্যথা, কিছু নেই, এমনিতে সকাল মারা গেল। তো মানুষের কোনো গ্যারেন্টি আছে? গ্যারেন্টি তো নেই। তো প্রত্যেকটি রাতে, প্রত্যেকটি ঘুমানোর পূর্বে সবার কাছে ভিক্ষা চেয়ে ঘুমাতে পারবো না ইনশাল্লাহ। অন্তত যার কাছে আমার পাপ হয়েছে, এটা বুঝতে পারছি যার সাথে, সেটা তো অন্তত পারবো না ভাই? অতএব আমি আপনার দিনী ভাই হিসেবে আপনাকে অনুরোধ জানাচ্ছি, নীতি পরিবর্তন করেন। শেষ পর্যায়ের দিকে আরেকটি কথা, সম্মানিতা মা, আপনি কখনো কোনো নারীকে তুচ্ছ মনে করবেন না। তুচ্ছ মনে করে আপনি মুখ টেরাবেন না, নাক টেরাবেন না। যদি মুখ নাক টেরান, তো আল্লাহ নবী বলছেন আপনি মুসলিম নন, আপনি মুমিন নন। আল্লাহ তাআলা বলছেন এখানে একটি আয়াত, একটু আপনার আমার দিকে দেখেন তো, বিরক্ত লাগে? আমরা শেষ পর্যায়ে ইনশাল্লাহ, একটু আপনার আমার দিকে দেখেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে সারা পৃথিবীর ইমানদার মানব সম্প্রদায়, তোমাদেরকে বলছি তোমরা শোনো, লা ইয়াসখার কওমুন মিন কওম, একজন পুরুষ আরেকজন পুরুষকে তুচ্ছ মনে করতে পারবে না। আমাদের মধ্যে হাজারো যুবক আছে, বৃদ্ধ মানুষেরা আছে, যারা আরেকটা বৃদ্ধকে 2 চোখ করে দেখতে পারে না। না এরকম পুকুরিয়াতে, রাজাপুরে নাই? তো আচ্ছা, আপনি যাকে ঘৃণা করছেন, আপনি যাকে খারাপ ভাবছেন, হয়তোবা আল্লাহর নজরে, আল্লাহর কাছে ওই লোকটা আপনার চেয়েও ভালো। এরকম হতে পারে না? হতে পারে ওই দাদুটা তাহাজ্জুদের সালাত আদায় করে। যাকে আপনি ঘৃণা করছেন, ওই লোকটা হতে পারে 5 ওয়াক্তের সালাতের সাথে সাথে তাহাজ্জুদও পড়ে, নফল সিয়ামও রাখে। তো আপনি শুধু 5 ওয়াক্তের সালাত আদায় করেন, তো আপনার চেয়ে লোকটা ভালো হলো না? হলো না? কথা বলে না? হলো তো। তো আপনি তাকে তুচ্ছ মনে করলেন কেন? কেন তাকে ঘৃণা করলেন? ওকে তো ঘৃণা করতে পারবেন না, এটা আল্লাহর আদেশ। এরপর আল্লাহ তাআলা মায়েদেরকে উদ্দেশ্য করে বলছেন, ইয়া ওয়ালা নিসাউ মিন নিসাইন, হে পৃথিবীর মহিলাগণ, আসা ইয়াকুন্না খায়রান মিনহুন্না, কোন নারী একটা নারীকে তুচ্ছ মনে করতে পারবে না, হতে পারে সেই নারী তোমার চেয়ে উত্তম। মায়েদের মধ্যে এরকম হাজারো প্রমাণ পাওয়া যায়
যে মায়েরাই আর একটা মাকে দুই চোখ করে দেখতে পারে না, গালি দেয়। আর একটা মহিলার সামনে যদি আর একটা মহিলার প্রশংসা করা যায়, তের শরীর শুধু খরিস সাপের মতো ফুলবে। খরিস সাপ বুঝেন কি? গহমা সাপ, গহমা সাপের মতো ফুলবে। এই তো মহিলাদের নীতি। তো আপনাকে বলছি, আপনি মায়ের প্রতি কেন খারাপ আচরণ করলেন? আপনি বলছেন তখন আপনার স্বামীকে বা লোকটাকে, ওর দুর্নাম করছো, ওর নাম করছো কেন? ওর থেকে তো আমি সুন্দরী, এরকম বলে না মায়েরা? তুমি যে ওর নাম করছো, ওর চাইতে তো আমি ভালো, এ কথা মায়েরা বলে। তো এইভাবে বলে কোন একটা দুর্নামী কথা বললেন, তো ওই মায়ের জন্য একটাই হাদিস আয়েশার, একটা, এই হাদিসটাই যথেষ্ট যদি কোনো মানুষ নিজেকে মুসলমান দাবি করে। তাহলে একটু দেখেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, আল্লাহর নবী আপনি সাফিয়ার এত নাম করেন কেন? সাফিয়ার নাম আল্লাহ নবী প্রচুর করতেন। সাফিয়া খুব ভালো নারী। একটু দেখেন, এই ভাই রে, এদিকে তাকান, হাদিস বুঝতে পারবেন না নইলে। আয়েশা পৃথিবীর মধ্যে দামি নারীদের একজন নারী আয়েশা। সব থেকে দামি নারী হচ্ছেন খাদিজা, তারপরে পরে ভালো নারীর নাম কি? আয়েশা। আর আগের যুগ যদি চলে যান তাহলে ফেরানোর স্ত্রী আসিয়া, ঈসা আলাইহিস সালামের মা মারিয়াম। তো আমি এই মোহাম্মদের যুগে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের কথা বলছি। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এত দামি নারী, এত ভালো নারী, এত দামি মহিলা, আম্মা জান আয়েশা এত শিক্ষিত নারী, তারপর আল্লাহ নবীকে বলছেন, আল্লাহ নবী হাসবুকা মিন সাফিয়াতা কাদা ওয়া কাদা, আপনি সাফিয়ার এত নাম করেন কেন? সাফিয়া এত ভালো, আপনি এভাবে কি বলতে চাচ্ছেন? সাফিয়া তো খাঁটো মহিলা। শুধু আয়েশা সাফিয়াকে বেটে নারী বলেছে, ছোট মহিলা। মানে আয়েশার চাইতে সাফিয়া একটু বেটে ছিল, খাঁটো বাঁঠা ছিল। তো শুধু আয়েশার কথা এতটুকু, আল্লাহ নবী আপনি সাফিয়া এত কেন নাম করছেন? সাফিয়া তো বেটে নারী, সাফিয়া তো ছোট মহিলা, খাঁটো নারী, আল্লাহ নবী এত তার নাম করছেন কেন? এতটুকুই শুধু আয়েশার কথা, আর কোনো কথা নেই। গালি দেয়নি, কিছু দেয়নি, কোনো রং তামাশা, কোনো কথাবার্তা নেই। এই কথা আয়েশা যেমন মুখ দিয়ে বের করেছে, আল্লাহ নবী বলছেন, আয়েশা লাকাম বলতে কালিমাতাল্লাহ মুজাজাত বিহাল বাহরুল্লাহ মাজিজাত হো, তোমার এই কথাকে যদি আয়েশা সমুদ্রের পানির সাথে মিশিয়ে দেওয়া হয়, তাহলে সমুদ্রের পানিকে রং পরিবর্তন করে দেবে, সমুদ্রের পানির রংকে আলাদা করে দেবে। আয়েশা সমুদ্রের পানি, নদীর পানির রংকে ঘোলাটা করে দেবে। তুমি এত বড় কথা বলেছ। আচ্ছা বলেন তো, আয়েশার কথাটা কি খুব খারাপ ছিল? জি, আমার আপনার দৃষ্টি থেকে আয়েশার কথাটা কি খুব খারাপ ছিল? আমরা তো কথায় কথায় বলি আব্দুল্লাহ বাঠা, কথায় কথায় বলি আব্দুল করিম বাঠা, বলি না? তো কথাটা কি খুবই খারাপ? কথাটা শরীয়তের দিক দিয়ে এত খারাপ নয়, কথা বুঝতে পারে না। কথাটা কিন্তু এত খারাপ নয়। তারপরে রাসূল এমন ভাবে তাকে বললেন, আয়েশা তোমার এই কথা যদি সমুদ্রে ফেলে দেওয়া হয়, তাহলে সমুদ্রের পানিকে ঘোলা করে দেবে, রং পরিবর্তন করে দেবে। আয়েশা জীবনে কোশ্চিনকালে এই কথা আর বলবে না। ওই যে আয়েশা মুখকে বন্ধ করলেন, কোশ্চিনকাল কোনো মহিলার নামে আর কোনো কথা নাই, তার নাম আয়েশা। তো আচ্ছা সম্মানিত মা, আয়েশা শুধু বাঁঠা বলেছে, আর আপনি কত কি বললেন, অমুকের বেটি, তমুকের বেটি, এর বেটি, এর বেটি বলেননি মায়েরা? এবার আপনি বলেন যে আপনি কত বড় পাপী নারী। কথা আমি বুঝাতে পারছি? আমি দেখাতে চাচ্ছিলাম নারী, পাড়া প্রতিবেশীর অধিকার। তো একটা নারী আর একটা নারীর উপর কি অধিকার রাখে না কিছু? সারা পৃথিবীর মানুষ একটা মানুষের উপর অধিকার রাখে। আমি আপনাদের উপর অধিকার রাখি কি, আপনারা আমার সাথে ভালো আচরণ করবেন, আপনারা আমার সাথে কথা বলবেন, এটা আমি আপনাদের উপর অধিকার রাখি। আর আপনারা আমার উপর অধিকার রাখেন যে আমি আপনাদের সাথে সবার সাথে নম্র আচরণ, ভালো আচরণ করে থাকবো, এটা আপনারা অধিকার রাখেন। এটা আল্লাহ রসুলের হাদিস বাণী। তো আল্লাহ নবী, আল্লাহ তাআলা মায়েদেরকে উদ্দেশ্য করে বললেন, কোন নারী যেন অপর কোন নারীকে তুচ্ছ না মনে করে, কাউকে দেখে যেন ঘৃণা না করে, এটা আল্লাহ তাআলার বাণী। এরপর আল্লাহ তাআলা বলছেন, যদি কোনো মানুষ অন্য নামে কোনো মানুষকে ডাকে তাহলে সে অপরাধী, সে পাপী। একটু এই ভাইয়ের নাম আব্দুর রহমান, একটু দেখেন, এই ভাইয়ের নাম আব্দুর রহমান। তো এই আব্দুর রহমান ভাইটা দেখতে একটু কালো, তাকাচ্ছেন এদিকে। এই ভাইয়ের নাম আব্দুর রহমান। আব্দুর রহমান দেখতে একটু কালো। তখন গ্রামের রাজাপুরের সবাই বলছে, কালুয়া, এদিকে শুন। কালো বলে ডাকেন না? দেখেন তো। আচ্ছা ওটা কি, ওটা কালুয়াটা ওটাই নাম না আর কিছু নাম আছে? আছে তো। ওর বাপকে আকিকা দেয়নি? দিয়েছিল তো। আর এর বাপের অভ্যাস খারাপ। ও যদি ভাবে আমার বেটা একটু কালো, তো বাপও বলে কালুয়া, শুন এদিকে, বাপও কালুয়া বলছে।
তো বাপ যদি কালুয়া বলে পাড়া প্রতিবেশী তো বলবে। বাপের উচিত ছিল যখন কেউ কালুয়া বলে তখন বাপের উচিত ছিল বলা, এই বেটা এই দাঁত ভেঙে দেবো একেবারে। আমি আমার বেটা আকিকা দিয়ে নাম রেখেছি, 2টা ছাগল দিয়ে, যদি কালুয়া বলছি তো দাঁত ভেঙে দেবো। এই কথা কে বলতো বলেন তো? বাপ। তো বাপ যখন কালুয়া বলে গ্রামের মানুষ তো সুযোগ পেয়েছে, চ কালুয়া ল্যাংরা খোড়া সব বলে এখন, তাই সব বলে। একটা লোক ল্যাংরা 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 চলে, তো গ্রামের লোক ল্যাংরা শুন 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 এবারে ল্যাংরা বলে ডাকছেন। আচ্ছা ল্যাংরা ছেলেটা যদি শুনতে পায় তো ওর অন্তরটা সুখে থাকবে না কষ্ট পাবে? কষ্ট পাবে। যদি ল্যাংরা ছেলেটা কষ্ট পায় তো আপনারা সবাই পাপি ওই ছেলেটাকে কিয়ামতের মাঠে নেকি বুঝিয়ে দিতে হবে। পারবেন বুঝিয়ে দিতে? তো ল্যাংরা বলছেন কেন? একটা ছেলে চোখ টেরা, তাহলে টেরা শুনে দিকে টেরা বলে ডাকেন না, কোশ্চিন কালেও তার অন্য নাম ধরে ডাকবেন না, যেটা নাম বাপ মা দিয়েছে সেই নাম ধরে ডাকবেন, মনে থাকবেন ইনশাল্লাহ। তবে হ্যাঁ, যদি কুন্নিয়াত কোনো ভালো উপাধি নাম থাকে তাহলে ডাকতে পারেন। একজনের নাম আব্দুর রহমান আর একটা নাম আব্দুল্লাহ, দুটোই ভালো নাম, ডাকতে পারেন। একজনের নাম আব্দুল খালেক আর একটা নাম আব্দুল করিম, দুটোই ভালো নাম, ডাকতে পারেন। কথা বুঝেননি? ভালো নাম ধরে ডাকবেন, কোনো খারাপ নাম যে নামে কষ্ট পাবে এই নাম বলবো না আজকে থেকে ইনশাল্লাহ। ইনশাল্লাহ জি ইনশাল্লাহ। সম্মানিত মা বোন, একটু আপনারা আমার দিকে চেয়ে থাকেন, একটু আমাকে একটু বলা হচ্ছে মেয়েদের ব্যাপারে কথা বলা, একটু আপনারা আমার দিকে লক্ষ্য করেন মায়েদের ব্যাপারে 2-1টি কথা। সম্মানিত মা বোন, আপনাদের ব্যাপারে কি কথা বলবো? আপনাদের জন্য জান্নাত তো একবারই সহজ, কিন্তু আপনারা জান্নাতকে কঠিন করে নিয়েছেন। কেমন করে? বিনা বোরখায় আজকে জালসাতে এসেছেন, তো জান্নাত কঠিন হয়ে গেল না? আল্লাহ নবী বললেন, আদমের মহিলারা শোনো, তোমরা যদি 4টা কাজ করতে পারো তাহলে তোমরা জান্নাতের 8টা দরজার যে কোনো দরজা দিয়ে প্রবেশ করে যাবে। জান্নাত কয়টা? সবাই বলছিল 8টা। জান্নাত একটাই, দরজা 8টা, মনে থাকবেন ইনশাল্লাহ। জান্নাতের ভাগ রয়েছে। সম্মানিত মা বোন, একটু আমার দিকে দেখেন। আল্লাহ নবী বললেন, তোমরা যদি 4টা কাজ করতে পারো জান্নাতে যে কোনো দরজা দিয়ে প্রবেশ করবে, তার একটি হচ্ছে 5 ওয়াক্ত সালাত আদায় করবে, তাহলে জান্নাতে যে কোনো দরজা দিয়ে প্রবেশ করবে। 2, রমজান মাসে সিয়াম পালন করবে, জান্নাতে যে কোনো দরজা দিয়ে প্রবেশ করবে। 3, লজ্জা স্থানের হেফাজত করবে, তাহলে জান্নাতের যে কোনো দরজা দিয়ে প্রবেশ করবে। 4, স্বামীর ইত্তেবা করবে, তাহলে জান্নাতে যে কোনো দরজা দিয়ে প্রবেশ করবে। আব্দুল করিম ভাই, এই 3টা কথা যদি থাকতো তাহলে কত যে ভালো হতো। এটা যদি না বলতো আল্লাহ নবী, স্বামীর কথাটা মানা খুব কঠিন, খুবই কঠিন। স্বামী বলেছে বোরখা পড়তে, একে তো বোরখা পড়তে ভালো লাগে না। স্বামী বলেছে নখ পালিশ দিবে না, নেল পালিশই দিবে। স্বামী বলেছে ঠোঁট পালিশ দিবে না, ঠোঁট পালিশই দিবে। তো স্বামীর কথা মানা খুব কঠিন হলো না? খুব কঠিন স্বামীর কথা মান্যতা দেওয়া। 3টি কাজ মহিলাদের জন্য খুব সহজ। 5 ওয়াক্ত নামাজ তো পরেই মায়েরা, রমজান মাসে তো মহিলারা সিয়াম রাখে, কেউ ছাড়ে না। আর লজ্জা স্থান তো হেফাজত করবো যে করে হোক, কিন্তু এটা খুব কঠিন হয়ে গেল। কিভাবে স্বামীর কথাকে মান্যতা দিব? কিভাবে যে স্বামীকে মানি? কিভাবে? স্বামী বলছে যে তুই বোরখা ছাড়া রাস্তায় চলতে পারবি না, তো আমি এখন 10,000 টাকা দিয়ে একটা স্টাইল বাজার থেকে মালদা থেকে শাড়ি কিনে নিয়ে এসেছি, শাড়িটা কে দেখবে এখন? যদি বোরখাই পড়তে শাড়িটা এখন কে দেখবে? কথা বুঝেননি? মনমোহনী বাজার থেকে খুব দামি একটা চুড়িদারের পিস কিনে নিয়ে এসেছে, আর পিঠের পিছন দিকে লাভ এঁকেছে, লাভ। তো এই লাভটা এখন কে দেখবে যদি বোরখা পড়ি? কেন? স্বামী দেখবে। স্বামী দেখার অধিকার রাখে, আর কেউ অধিকার রাখে? আর কেউ অধিকার রাখে না। তো না, এরা তো মনে করেছে আমার স্বামীও দেখবে, পাড়া প্রতিবেশীও দেখবে, সবাইকে দেখাবে এরা, এরা এদের নীতি। সম্মানিত আপনাকে বলি, স্বামীর কথাকে মান্যতা দেন। জান্নাত হবে না মানে আল্লাহর সাথে জান্নাত ঝগড়া করে কিনে নিতে হবে। জান্নাত আল্লাহর সাথে ঝগড়া করে কিনে নিতে হবে যদি স্বামীর কথাকে মান্যতা দেন। স্বামী যদি নারাজ থাকে, স্বামী যদি নারাজ থাকে তাহলে রোজা বাতিল, স্বামী যদি নারাজ থাকে তাহলে নামাজ বাতিল, স্বামী যদি নারাজ থাকে কোনো ইবাদত আল্লাহ তাআলা কবুল করবেন না। একটু হাদিস দেখাচ্ছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর মানুষ তোমরা মনে রেখো, যখন কোনো নারীর উপর কোনো স্বামী রাগান্বিত থাকে তখন স্বয়ং আল্লাহ তার উপর রাগান্বিত থাকে। কে? আল্লাহ। কে রাগান্বিত থাকে নারীর উপরে? আল্লাহ। এবার আপনারা সবাই বলেন, আল্লাহ যদি কোনো নারীর উপর রাগান্বিত থাকে তাহলে ওই নারী জান্নাত যেতে পারবে?
পারবে না। অতএব স্বামী জান্নাতের মাধ্যম, স্বামী জাহান্নামের মাধ্যম, স্বামী জান্নাতের মাধ্যম, স্বামী জাহান্নামের মাধ্যম। একটু আপনাকে দেখাচ্ছি সম্মানিত মা বোন, বলছিলাম শুধু আল্লাহর রাগান্বিত থাকে কথা ভুল। পৃথিবীতে আসমানের নিচে জমিনের উপরে যত ফেরেশতা মণ্ডলী আছে প্রত্যেকটা ফেরেশতা মণ্ডলী বদদুয়া করে কিভাবে? তারা সবাই মিলে বলে, আল্লাহ অমুক স্বামী অমুক নারীর উপর রেগে আছে, আল্লাহ অমুক স্বামী অমুক স্ত্রীর উপর রাগান্বিত হয়ে আছে, আল্লাহ তুমি দয়া করে তাকে ধ্বংস করে দাও, আল্লাহ দয়া করে তুমি ধ্বংস করে দাও, আল্লাহ দয়া করে তুমি তাকে ধ্বংস করে দাও। আচ্ছা সবাই বলেন তো, ফেরেশতাদের দোয়া কি কবুল হবে না? হবে তো। সম্মানিতা মা, আপনাদেরকে বলছি, ফেরেশতাদের বদদুয়া থেকে যদি বেঁচে থাকতে চান তাহলে স্বামীর কথাকে অক্ষরে অক্ষরে মান্যতা দেন। পারবো না আজকে থেকে ইনশাল্লাহ? সম্মানিত মা বোন ইনশাল্লাহ বলেন, আজকে থেকে স্বামীর কথাকে মান্যতা দেবো ইনশাল্লাহ। আচ্ছা আব্দুল করিম সাহেব, স্বামীর কথা যে বারবার মানতে বলছেন, তো আমার স্বামী যে মদখোর, এখন কিভাবে তার কথা মানবো? মদ পান করে এসে দিন রাত আমাকে মারে, গাঁজা খেয়ে এসে দিন রাত আমাকে মারে, জুয়া খেলে এসে দিন রাত আমার সোনার গহনার উপর নজর দেয় এবং আমার কাছ থেকে কেড়ে বেড়ে নাই, তখন কিভাবে তার কথা মানবো? এখন কি দিয়ে দিতে হবে? না। এবার আপনাকে একটা কথা বলি, স্বামী যদি মদখোর হয়, গাঁজাখোর হয়, হিরোইনখোর হয়, স্বামীর কথা মান্যতা দিতেই হবে। তবে স্বর্ণ চাঁদি দিতে হবে না, স্বর্ণ চাঁদি শ্বশুর শাশুড়ির হাতে তুলে দেন। একটু আপনাকে বলি, স্বামী আপনাকে যদি বলে এখানে ঘুমা, ওখানেই ঘুমাতে হবে। স্বামী যদি বলে যাও ওখানে গিয়ে দাঁড়িয়ে থাক, ওখানেই দাঁড়িয়ে থাকতে হবে, তার নাম স্বামী মানুষ। ও সম্মানিত মা, স্বামী মদখোর হলেও মানতে হবে, স্বামী গাঁজাখোর হলেও মানতে হবে। দিন রাত যদি পিটাই, দিন রাত যদি স্বামী আপনার উপর অত্যাচার করে, তবু তার কথা মান্যতা দিতে হবে। আব্দুল করিম সাহেব, ওর কথা মানতে পারলাম না, ওর কথা যদি মানতে না পারেন, বাপকে ডাকেন, রাজাপুরের যারা সভাপতি কেসে তাদেরকে বসান, বসে খোলা তালাক নিয়ে বাপের বাড়ি চলে যান। বাঁচার পথ আছে, এটা আপনাকে বাঁচার পথ দেখাচ্ছি। স্বামীর আন্ডারে থেকে স্বামীর কথা মানবেন না আর জান্নাতের আশা করছেন, এই কথা চলবে না, এটা ভুল। স্বামীর আন্ডারে যতক্ষণ থাকবেন ততক্ষণ পর্যন্ত স্বামীর কথা মানতে হবে। স্বামী মদখোর হলেও মানতে হবে, স্বামী গাঁজাখোর হলেও মানতে হবে, স্বামী হিরোইনখোর হলেও মানতে হবে। আব্দুল করিম সাহেব ওর কথা মানতে পারছি না, খোলা তালাক নিয়ে বাপের বাড়ি চলে যান। আল্লাহ নবী 1450 বছর পূর্বে খোলা তালাকের আপনাকে অপশন দিয়ে গেছে, পথ দিয়ে গেছে, বুঝতে পারেননি কথা? স্বামীর আন্ডার থেকে যদি না কথা মানে জান্নাত যেতে পারবেন না, এই কথা ঠিক। চলে যান বাপের বাড়ি, জান্নাতের পথ খোলা আছে। সম্মানিত মা বোন, আপনাকে বলি, আর যদি স্বামীর কথা মানতে পারেন তো থাকেন, নইলে চলে যান। আর যুবক ভাইদের একটু দোষ আছে, একটু স্বভাব খারাপ আছে, এরা বাইরে থেকে এলে স্ত্রীকে গালি দেয়, তখন কিভাবে মানবে? হ্যাঁ, স্ত্রীরা তো মানুষ না, ওরা লোহা রোবট দিয়ে তৈরি, আমেরিকার মতো। ওরাও তো মানুষ, ওদের তো অন্তর আছে, ওদের তো দুঃখ কষ্ট কিছু আছে, তাই না? তো দিন রাত যদি তার কষ্ট দিয়ে কথা বলতে, আপনার কথা তো মানবে না। আপনি দূর থেকে এসে রাস্তায় কাজকর্ম করে এসে বলছেন, এই নাকটেরি দে ভাত দে, ও এখন ভাত দিবে? নাকটেরি বলেছেন, ও এখন আপনাকে 10 দিন ভালোই বাসবে না। ওই নাকটেরি জায়গায় যদি বলতেন, তোমার মতো সুন্দরী নারী রাজাপুরে দেখিনি, তুমি এত সুন্দরী, তুমি খুব দেখতে ভালো, তুমি পরীর মতো দেখতে, তুমি খুব সুন্দরী নারী, এই কথা বলে দেন, তারপরে পাটি পেয়েছেন, সারা রাত পাটি পেয়ে দেবে। এই ভাই এই কথা বুঝতে পারেননি, শুধু পাটি পেয়েছেন একবার। নারীরা প্রশংসা লোভী, প্রশংসা করলে গলে যাবে আপনার উপর, মোমের মতো। মোমের উপর আগুন ধরিয়ে দেন, যেমন গলতে গলতে নিচে নেমে যাবে, ঠিক নারী প্রশংসা করেন, গলে ক্ষীর হয়ে যাবে আপনার উপর। তরকারি রান্না করতেই জানে না, আপনার স্ত্রী তরকারি রান্না করতেই জানে না, তরকারি তো লবণই দেয়নি, তারপরেও বলছেন, হ্যাঁ তোমার মতো রান্না 5 স্টার হোটেলে খাইনি, এত সুন্দর রান্না করতে পারো, এত সুন্দর। তারপরের দিন জান প্রাণ দিয়ে তরকারি ভালো করার চেষ্টা করবে, আর ওইখানে যদি বলে দেন তরকারি ঢং নাই, তরকারি চলে, আর কিয়ামত পর্যন্ত ভালো করার চেষ্টা করবে না, কিয়ামত পর্যন্ত। আর যদি বলে দেন নাক মোটা, তোর গুল্লা খান খারাপ, গুল্লা বুঝেন গুল্লা, যদি বলে দেন তোর পেট মোটা, আপনাকে ভালোই বাসবে না। বলে দেখেন একদিন ভাতই খুলে দিবে না, আপনার বেটিকে ভাত খুলতে বলবে, এই যা তোর বাপকে ভাত দেখা। কথা মিলে না আমার? না তো মহিলাদের প্রশংসা করতে হয়, মায়েদের একটু প্রশংসা করেন, খুব ক্ষীরের মতো মোমের মতো গলে যাবে একেবারে, যা বলবেন তাই শুনবেন। আজকে চেষ্টা করে দেখেন, রাত্রি কটা বাজে? কাছাকাছি 12:40। সবাই লেপে তুলে ঢুকে যান, গিয়ে স্ত্রীকে ঢুকে নেন, ঢুকে নেওয়ার পর বলেন, তুমি খুব সুন্দরী নারী গো,
তুমি খুব ভালো, তুমি খুব ভালো, আমি গোটা গ্রামের কাছে তোমার নাম করি। এই কথা বলার পর তাকে বলেন গলাতে ব্যথা করছে, একটু লাল চা করে দাও। দেখেন সঙ্গে সঙ্গে লাল চা করে দেবে, বলে দেখেন। আর ওখানে যদি বলে দেখ লাল চা করে দে, তোরে গলা লাগছে, দিবে? বলো জেরার বাটা তুই করে যা, আর কথা মিলে না। আর জিন্দেগিতে আপনার কথা মান্যতা দিবে না। এর নাম নারী। মহিলা মানুষ এরকমই, ওরা যেমন নরমের নরম, কঠোরের কঠোর, নরমের নরম, কঠোরের কঠোর। আর বেশি যদি সোজা করেন তো মট করে ভেঙে যাবে। কথা বুঝেননি? অতএব আজকে থেকে মায়েদের প্রশংসা করবো ইনশাল্লাহ। তো সব নারীর প্রশংসা করিয়েন না, গার্লফ্রেন্ডের করিয়েন না। আবার গাল ফেলেন নাকি, গাল ফেলেনে যদি প্রশংসা করেন তো আপনার পিছনে আর ছাড়বে না, তোর প্রশংসা করা যাবে না। প্রশংসা করবো কার? যার মহারণা দিয়ে এনে এসেছি তার, মনে থাকবে না ইনশাল্লাহ। তো এরা তো সব শালির প্রশংসা করে, বোর প্রশংসা করে না। আজকে মেলা বসেনি আলহামদুলিল্লাহ। মালদার এটাই মনে হয় প্রথম জলসা যে মেলা ছাড়া হল নাকি? না আর একটা জলসা আছে, ওই কি ওইটা গো, ওই কোথায় কোথায় বালুঘাট, বুধিয়ার আশেপাশে বালুঘাট নাকি, যেটা দিনে প্রোগ্রাম হয়েছিল। দিনে আমি আর রাহুল ভাই ছিলাম, আর আনোয়ার ভাই গিয়েছিল। হ্যাঁ সাতঘরিয়া, ঠিক সাতঘরিয়াতে একটাও দোকান বসেনি আলহামদুলিল্লাহ। দিনে দিনে প্রোগ্রাম। আপনারা বলছেন দিনে প্রোগ্রাম হয় না, তো সাতঘরিয়াতে কত লোক দেখেছিলেন ভাই? বক্তব্য দিতে উঠলাম, কে যে কোথায় ছিল সব এসে উপস্থিত, সব একেবারে ওই করে চলে এসেছে। তো এটা আমাদের ভুল ধারণা যে দিনে লোক হবে না, সব জায়গায় লোক হবে। কই ভোটের মিছিলে তো দিনে হাজার হাজার লোক হচ্ছে, তখন ওদের মাঠের কাজ থাকে না, তখন রাজমিস্ত্রির কাজ থাকে না গো ভাই। সেটা আমাদের ভুল ধারণা। দিনে প্রোগ্রাম করলে আমাদেরও ভালো হয়। এখন যদি আমরা গাড়ি ছাড়ি তো ফজরের সময় পৌঁছাবো, অনেক দূর। তো আমরা শেষ করতে চাচ্ছি, শেষ পর্যায়ে এসে বলি, মালিক তুমি তো দয়াশীল, ক্ষমাশীল। অনেক কথা বললাম, আল্লাহ তোমার কাছে ভিক্ষা চেয়েছি, আমি সহ আমার মা বোন ভাই আত্মীয় স্বজন সারা পৃথিবী দিনী ভাই বোনরা যেন সেই মোতাবেক আমল করতে পারে, সে তৌফিক দান করো, সকল বলি আমিন। আচ্ছা, আজকে আমাদের মেন টপিক কি ছিল বলেন তো? সব থেকে মেন গুরুত্বপূর্ণ কথা কি ছিল? প্রতিবেশীর হক। তো আজকের পর থেকে হকটা কিছু হলেও